সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এম মুস্তফা কামাল আজ আপনাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট বি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট এ অর্থাৎ 5টি রুল দেখিয়েছি। আজ আমরা বাকি 5টি রুল দেখাবো। আর আমাদের এই কন্টেন্টটি অর্থাৎ আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব এই কন্টেন্টটি নেওয়া হয়েছে হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইয়ের পেজ 239। হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইটি বর্তমানে 7th এডিশন বাজারে আছে। এটার পেজ 239 থেকে নেওয়া হয়েছে। চলুন আমরা শুরু করি। রুল 6 আমরা এর আগেই বলেছি যে আমরা এর আগে 5টি রুল দেখিয়েছি। আজকে নাম্বার 6 থেকে হবে। 6 হলো উইথ প্লাস ভার্ব উইথ আইএনজি যদি থাকে, সিম্পল সেন্টেন্সে যদি উইথ প্লাস ভার্ব উইথ আইএনজি থাকে তাহলে কমপ্লেক্স হবে সিন্স অ্যাজ বিকজ এবং কম্পাউন্ড হবে অ্যান্ড সো অ্যান্ড দাস অ্যান্ড দেয়ারফর এর মাধ্যমে। উইথ প্লাস ভার্ব উইথ আইএনজি থাকলে সিন্স অ্যাজ বিকজ কেন হবে? উইথ প্লাস ভার্ব উইথ আইএনজি মানে উইথ ওয়ার্কিং হার্ড মানে কঠোর পরিশ্রম করিয়া, হ্যাঁ কঠোর পরিশ্রম করিয়া। এবং এখানে 6 এবং 9 দেখেন রুল 6 অ্যান্ড 9, 9 আছে বাই প্লাস ভার্ব উইথ আইএনজি। বাই প্লাস ভার্ব উইথ আইএনজি থাকলেও সিন্স অ্যাজ বিকজ এর মাধ্যমে আমরা কমপ্লেক্স করতে পারবো। সিন্স অ্যাজ বিকজ এর মাধ্যমে কমপ্লেক্স করতে পারবো। আর সিন্স অ্যাজ বিকজ থাকলে আমরা জানি অ্যান্ড দাস অ্যান্ড দেয়ারফর দিয়ে আমরা কম্পাউন্ড করব। দেখেন এখানে সিন্স অ্যাজ বিকজ থাকলেই অ্যান্ড দাস অ্যান্ড দেয়ারফর দ্বারা আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করব। সিন্স অ্যাজ বিকজ থাকলেই অ্যান্ড দাস অ্যান্ড দেয়ারফর দ্বারা আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করব। তাহলে রুল 6 এবং রুল 9, রুল 6 এবং রুল 9 এর জন্য একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ উইথ প্লাস ভার্ব উইথ আইএনজি এবং বাই প্লাস ভার্ব উইথ আইএনজি যদি থাকে সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স হবে সিন্স অ্যাজ বিকজ এর মাধ্যমে, কম্পাউন্ড হবে অ্যান্ড দাস অ্যান্ড দেয়ারফর এর মাধ্যমে। অ্যান্ড দাস অ্যান্ড সো অ্যান্ড দেয়ারফর তিনটা যে কোনো একটা। আমরা তাহলে একটু এক্সাম্পলে যাই। এক্সাম্পল রুল 6 অনুযায়ী এক্সাম্পল আমরা ব্রেকেটই বলি রুল 6। অর্থাৎ রুল 6 এর এক্সাম্পল সিম্পল আছে উইথ ওয়ার্কিং ইন এ প্ল্যান্ড ওয়ে। দেখেন উইথ ওয়ার্কিং ইন এ প্ল্যান্ড ওয়ে, ওয়ার্কিং ইন এ প্ল্যান্ড ওয়ে, Saiful has been a BCS cadre. Saiful has been a BCS cadre, has been বা become a BCS cadre. দেখেন আমরা এটা কমপ্লেক্স করব, কম্পাউন্ড করব। উইথ ওয়ার্কিং হার্ড, উইথ ওয়ার্কিং ইন এ প্ল্যান্ড ওয়ে, সাইফুল হ্যাজ বিন এ BCS ক্যাডার। এখন দেখেন তার উইথ ওয়ার্কিং ইন এ প্ল্যান্ড ওয়ে অর্থাৎ পরিকল্পিত উপায়ে পড়াশোনা পরিশ্রম করে সাইফুল BCS ক্যাডার হয়েছে। এটা কোন টেন্সে আছে? এই ক্লজটা আছে হ্যাজ বিন এ BCS ক্যাডার প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আগের ক্লজটাও কোন টেন্সে হবে? প্রেজেন্ট টেন্সে হবে। আগের ক্লজটি আমাদের প্রেজেন্ট টেন্সে হবে। প্রেজেন্ট সিম্পল থেকে শুরু করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত এই 4টা টেন্সে যে কোনো একটা হতে পারবে। তাহলে দেখেন আমরা যে বলি সিন্স, আর আগেই বলেছি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট একই ব্যক্তি থাকলে তা দুইবারই বসাতে হয়। তাহলে সিন্স সাইফুল হ্যাজ ওয়ার্কড ইন এ প্ল্যান্ড ওয়ে হি হ্যাজ বিন এ BCS ক্যাডার। সিন্স সাইফুল হ্যাজ ওয়ার্কড in a planned way, he has been a BCS cadre. He has been a BCS cadre. দেখেন since Saiful has worked in a planned way, he has been a BCS cadre. Compound Saiful has worked in a planned way and so he has been a BCS cadre বা and has become, এখানে and so দ্বারাও করতে পারবেন, শুধু and দ্বারাও করা যাবে। and so and thus and therefore বা শুধু and এর মাধ্যমেও করা যাবে। অর্থাৎ সাইফুল has worked in a planned way, has worked
in a planned way. Since Saiful has worked in a planned way, and so he has been a BCS cadre. দেখেন কম্পাউন্ড কি হলো, সাইফুল হ্যাজ ওয়ার্কড ইন এ প্ল্যান্ড ওয়ে অ্যান্ড সো হি হ্যাজ বিকাম এ বিসিএস ক্যাডার। তাহলে কি আমাদের দেখতে পাচ্ছি উইথ ওয়ার্কিং ইন এ প্ল্যান্ড, এখানে উইথের পরিবর্তে যদি থাকতো বাই ওয়ার্কিং ইন এ প্ল্যান্ড ওয়ে তাও একই হতো। আরেকটা আমরা বাই দিয়ে দেখি, সিম্পল বাই অ্যাপ্লাইং রেডি উইথ, বাই অ্যাপ্লাইং ready with the leader tackled the situation দেখেন সিম্পল বাই অ্যাপ্লাইং রেডি উইথ দ্য লিডার ট্যাকেলড দ্য সিচুয়েশন সরি এখানে যেটা হলো বাই অ্যাপ্লাইং রেডি উইথ দ্য লিডার ট্যাকেলড দ্য সিচুয়েশন। তাহলে বাই অ্যাপ্লাইং, তাহলে আমরা সিনসেস বিকজ দ্বারা কমপ্লেক্স করব। কোন টেন্সে আছে? দ্য লিডার ট্যাকেলড, ভার্বটা হলো পাস্ট টেন্সে, তাহলে আগেরটাও পাস্ট টেন্স হবে। যেহেতু এই ভার্বটা অর্থাৎ এই কমপ্লিট যে ক্লজটি আছে সেখানে ভার্বটি আছে পাস্ট টেন্সে ট্যাকেলড, তাহলে আগের ক্লজের ভার্বটাও হবে পাস্ট টেন্সে কমপ্লেক্স। Since the leader applied ready wit, he tackled the situation. Since the leader applied ready wit, since the leader applied ready wit, he tackled the situation. দেখেন since the leader applied ready wit, he tackled the situation, compound the leader applied ready wit and tackled the situation, and দ্বারাও করতে পারবো and so দ্বারাও করতে পারবো। এটা আমরা and দ্বারাও করতে পারবো, কখনো কখনো and দ্বারাও অর্থ চলে আসে। তাহলে the leader applied ready wit and tackled the situation এরকম লেখা যাবে, the leader applied ready wit and tackled the situation. দেখেন the leader applied ready wit and tackled the situation. The leader applied ready wit and tackled the situation. এখানে আপনি ইচ্ছে করলে the leader applied ready wit and so he tackled the situation লেখা যাবে, and tackled অথবা and so he tackled the situation, and tackled এর পরিবর্তে আমরা and so he tackled the situation লিখতে পারবো। আচ্ছা নেক্সট আমরা যাই রুল 7। আমরা রুল 6 দেখলাম, এবার দেখব রুল 7। ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু বা ফর যদি থাকে সিম্পল সেন্টেন্সে কি কি? ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, ফর, আবার শুধু টুও থাকতে পারে, শুধু টু। দেখেন এখানে ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, ফর বা শুধু টু, এটা কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়, জন্য বা উদ্দেশ্য অর্থ নির্দেশ করে, জন্য বা উদ্দেশ্য অর্থ নির্দেশ করে, জন্য বা উদ্দেশ্য অর্থ নির্দেশ করে। কমপ্লেক্স করতে হবে সো দ্যাট দ্বারা। ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, টু ফর অল যদি থাকে সিম্পলে কমপ্লেক্স করতে হবে সো দ্যাট এর মাধ্যমে, কমপ্লেক্স হবে সো দ্যাট এর মাধ্যমে, কম্পাউন্ড হবে অ্যান্ড এর মাধ্যমে, কমপ্লেক্স হবে সো দ্যাট এর মাধ্যমে, কম্পাউন্ড হবে অ্যান্ড এর মাধ্যমে। তাহলে আমরা একটু দেখি রুল 7 এর এক্সাম্পল। দেখেন আমরা এবার দেখব রুল 7 এর এক্সাম্পল। ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, ফর, আমরা একটা সিম্পল সেন্টেন্স দেখি। I went to my friend's hall in order to collect some notes. দেখেন I went
to my friends hall to collect some notes. ভালো করে দেখেন, I went to my friend's hall to collect some notes. I went to my friend's hall to collect some notes. অর্থাৎ আমি আমার বন্ধুর হলে গিয়েছিলাম কিছু নোট সংগ্রহ করবার জন্য। তাহলে আমরা ইন অর্ডার টু থাকলে সো দ্যাট দ্বারা করব। সো দ্যাটের পর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সো দ্যাটের পরে আমাদের প্রেজেন্ট টেন্সে ক্যান প্লাস মূল ভার্ব হবে, পাস্ট টেন্সে কুড প্লাস মূল ভার্ব হবে। সো দ্যাটের পরে প্রেজেন্ট টেন্সে ক্যান প্লাস মূল ভার্ব, পাস্ট টেন্সে কুড প্লাস মূল ভার্ব হয়। কিন্তু এন্ডের পরে ক্যান বা কুড হবে না, কিন্তু এন্ডের পরে ক্যান বা কুড হবে না। যেমন দেখেন, I went to, তাহলে I went to my friend's hall so that I could collect some notes। যেহেতু went আছে past tense, তাহলে এখানে could collect হবে। I went to my friend's hall, I went to my friend's hall, so that I could collect some notes, I went to my friend's hall so that I could collect some notes। কম্পাউন্ড দেখেন, কম্পাউন্ড হবে এন্ড দ্বারা। I went to my friend's hall and collected some notes। এখানে কুড যেহেতু হবে না, এটা ভার্বটা পাস্ট টেন্সে হবে। কম্পাউন্ড I went to my friend's hall, I went to my friend's hall and collected some notes। দেখেন, I went to my friend's hall and collected some notes। আমি আমার বন্ধুর হলে গিয়েছিলাম এবং কিছু নোট সংগ্রহ করেছিলাম। I went to my friend's hall and collected some notes। আরেকটা एग्जांपल দেখি, উইথ এ ভিউ টু দ্বারা। সিম্পল উইথ এ ভিউ টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, আমরা জানি। উইথ এ ভিউ টু, দেখেন রিনা went to airport with a view to see of her, with a view to see of her friend। রিনা এয়ারপোর্টে গিয়েছিল তার বন্ধুকে বিদায় জানাতে। রিনা went to airport with a view to see of her friend। কম্পাউন্ড রিনা with a view to sing of, হবে, কারণ with a view to পরে জিরান্ড হয়। with a view to seeing of her friend, with a view to প্লাস জিরান্ড, এজন্য সিং হবে। তাহলে আমরা কম্পাউন্ড যদি করি, রিনা went to airport and saw of her friend। রিনা went to airport and saw of her friend। Rina went to airport and saw of her friend। এখানে seeing আছে, এটা হয়ে যাবে saw of, এটা হয়ে যাবে আমাদের saw of। Rina went to airport and saw of her friend। দেন তারপরটা আমরা যাই রুল 8। রুল 8-এ বলা হয়েছে, দেখেন রুল 8, বিং যদি থাকে সিম্পল সেন্টেন্সে, বিং থাকলে বিং মানে কি, হওয়ায়, বিং টায়ার্ড, ক্লান্ত হওয়ায় বা ক্লান্ত হওয়ার কারণে বা ক্লান্ত হওয়ার জন্য। বিং সিরিয়াস হওয়ার জন্য বা সিরিয়াস হওয়ার কারণে। তাহলে বিং দ্বারা অনেকটা কারণ সেন্স চলে আসে, এই কারণে কমপ্লেক্স হবে সিন সেন্স বিকজ এর মাধ্যমে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে বিং থাকলে কমপ্লেক্স হবে সিন সেন্স বিকজ এর মাধ্যমে, কম্পাউন্ড হবে অ্যান্ড সো অ্যান্ড দাস অ্যান্ড দেয়ারফর এর মাধ্যমে। সিম্পল সেন্টেন্সে বিং থাকলে কমপ্লেক্স হবে সিন সেন্স বিকজ এর মাধ্যমে, কম্পাউন্ড হবে অ্যান্ড সো অ্যান্ড দাস অ্যান্ড দেয়ারফর এর মাধ্যমে। অর্থাৎ এবার আমরা দেখব রুল 8। হ্যাঁ, আমরা একটু রুল 8 এর एग्जांपले যাব।
বিং আচ্ছা দেখেন বিং টায়ার্ড, বিং টায়ার্ড he went home early. Being tired he went home early. ক্লান্ত হওয়ায় বা ক্লান্ত হয়ে তিনি তাড়াতাড়ি বাসায় চলে গেলেন। কারণ বোঝাচ্ছে আমরা কমপ্লেক্স করব সিন্স এস বিকজ এর মাধ্যমে। কমপ্লেক্স since he was tired he went home early. Since he was tired he went home early. He went home early. Since he was tired he went home early. Since he was tired he went home early. Compound. He was tired and so he went home early. He was tired and so he went home early. Compound. He was tired and so he went home early. He went home early. He was tired and so he went home early. তাহলে since as because থাকলে কম্পাউন্ড হবে and so and thus and therefore এর মাধ্যমে, being থাকলে কমপ্লেক্স হবে since as because এর মাধ্যমে। রুল আমরা 8 দেখলাম, 9 দেখেছি। লাস্ট রুল, লাস্টেরটা হলো লিস্ট, নইলে বা তা না হলে। এটা সিম্পলে নাই। রুল 10টা একটু দেখেন। রুল 10টা সিম্পলে কিছু নেই, এটা শুধু কমপ্লেক্স আর কম্পাউন্ড। আমাদের কমপ্লেক্সে যদি লিস্ট থাকে, লিস্ট অর্থ নইলে বা তা না হলে, কম্পাউন্ড করতে হবে আদারওয়াইজের মাধ্যমে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লিস্টের পরে সকল টেন্সে কি বসে? শুড প্লাস মূল ভার বসে। আমরা জানি লিস্টের পরে সকল টেন্সে কি বসে? শুড প্লাস মূল ভার। আর প্যাসিভ হলে শুড বি প্লাস ভার পিবি। লিস্টের পরে সকল টেন্সে শুড প্লাস মূল ভার বসে, প্যাসিভ হলে শুড বি প্লাস ভার পিবি হয়। আর আদারওয়াইজের পরে কিন্তু শুড বি হবে না, উইল বা উড হবে। উইল বা উড। তাহলে আমি একটি জিনিস দেখাই, লিস্টের পর দেখেন লিস্ট প্লাস শুড, should plus base form of verb, form of verb. লিস্টের পরে should plus base form of verb. In case of passive হলে should be plus verb pp, but if the sentence is passive, should be plus verb pp will be used. আর আদারওয়াইজ এর পরে ফিউচার বুঝালে উইল হবে, আর যদি আমাদের পাস্ট বুঝায় তাহলে উড হবে। যেমন দেখেন, এটা সিম্পল হবে না, এটা হবে কমপ্লেক্স। রুল 9 এর एग्जांपल, কমপ্লেক্স আমি যদি বলি দেখেন, হারি আপ লেস্ট we should miss the train. Hurry up, but you should hurry up lest you should miss the train. Hurry up lest you should miss the train. Lest you should miss the train. Hurry up lest you should miss the train. Compound. দেখেন এখানে কি আছে? ফিউচার ইন্ডিকেট করছে, তাহলে হারি আপ আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন। হারি আপ otherwise you will miss the train. Hurry up otherwise you will miss the train. Hurry up otherwise you will miss the train. আমরা একটু পাস্টে দেখি, কমপ্লেক্স আরেকটা एग्जांपल দেখি। কমপ্লেক্স the man ran quickly lest he should miss the ferry. দেখেন, the man ran quickly, লোকটি দ্রুত দৌড়ালো, lest he should miss the ferry। এই র্যানটা আছে পাস্ট টেন্সে, তাহলে এখানে কিন্তু আমরা শুড প্লাস মূল ভার্বই হয়েছে, কিন্তু এটা যখন আমরা কম্পাউন্ড করব তখন উড হবে, উড প্লাস মূল ভার্ব। অর্থাৎ কম্পাউন্ড দেখেন, কম্পাউন্ড the man ran quickly otherwise he would miss the ferry. The man ran quickly
quickly, otherwise he would miss the ferry. The man ran quickly, otherwise he would miss the ferry. Passive দেখি একটা এক্সাম্পল, প্যাসিভের একটা এক্সাম্পলে আসেন। প্যাসিভ সিম্পল দেখেন, সিম্পল হলো আমাদের the thief ran away, the thief ran away less, sorry, simple not a complex, the thief ran away, lest passive, he should be caught red-handed, the thief ran away lest he should be caught red-handed. আমরা কম্পাউন্ড করব, দেখেন the thief ran away lest he should be caught red-handed, the thief ran away lest he should be caught। আমরা জানি প্যাসিভ হলে should এর পরে should be প্লাস verb PP হবে, অর্থাৎ চোরটি পালিয়ে গেল, দ্রুত পালিয়ে গেল, the thief ran away, চোরটি পালিয়ে গেল, নইলে তাকে হাতে নাতে ধরা হতো। প্যাসিভ প্যাসিভ যদি হয় should এর পরে be প্লাস verb PP হয়। আমরা এটাকে কম্পাউন্ড করব, the thief ran away otherwise he would be caught red-handed, এখানে would এর পরে be হবে, অর্থাৎ the thief ran away otherwise he would be caught red-handed, the thief ran away otherwise he would be caught red-handed। আবারো বলছি, the thief ran away otherwise he would be caught red-handed। আমরা এখন তাহলে কি দেখলাম, আমরা সিম্পল কমপ্লেক্সের যে রুলগুলো আছে ট্রান্সফরমেশনের, সেই রুলগুলো আমরা আজকে বাকিগুলো অর্থাৎ পার্ট বিটা দেখলাম। আমরা এর আগে ভিডিওতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট এটা দেখেছি, আজকে পার্ট বি। মোটামুটি 10টা রুলই আপনাদের মোটামুটি 80% কভার করবে। আরও কিছু রুল আছে এর বাইরে, বিশেষ করে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করা যায়, ওগুলো বিস্তারিত আমাদের এই বইটা অর্থাৎ হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইটাতে আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই লেসনটাতে আপনারা পাবেন ডিটেলস। মোটামুটি এই 10টা রুলেই আপনার 80% কভার করবে। এর বাইরেও আরও কিছু রুল আছে, আপনারা হাউ টু লার্ন রিটেন ইংলিশ 7th এডিশন, আগের এডিশনগুলোতেও আছে। এটার পেজ 230 থেকে এখানে আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স ডিটেলস অসংখ্য এক্সাম্পল আমরা দিয়েছি, অনেক এক্সাম্পল আমরা দিয়েছি। যারা বেশি প্র্যাকটিস করতে চান তারা বইটা সংগ্রহ করে প্র্যাকটিস করতে পারেন। আর আমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখলেই আমাদের ভিডিওগুলো আপনারা সরাসরি পাবেন। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করব, পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার প্রত্যাশা রেখে এখানে শেষ করছি।